তো আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইন। গুগল অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমার গুগলের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা আমরা আগে থেকেই আমাদের যে কোনো একটা ব্রাউজারে লগ ইন রাখতে হবে। তখন গুগলে গিয়ে আমরা সার্চ দিব হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য গুগল অ্যাডস। আচ্ছা, এই যে গুগল অ্যাডস স্পন্সর এটা না, আমরা নিচে গিয়ে এই যে এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আগে থেকে এটা যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে সেজন্য আমরা স্টার্ট নাও দিব, আর নয়তো আমরা সাইন ইন করবো। এখানে যে গুগলের জিমেল আছে, জিমেল দিয়ে সাইন ইন করে নিব। তো আমার যেহেতু করা আছে তো আমি স্টার্ট নাও দিলাম। স্টার্ট নাও, এই যে আমার এই জিমেল থেকে করা আছে গুগল অ্যাডের, সেজন্য এখানে করলাম, সিলেক্ট করলাম। এবার আমরা ক্যাম্পেইন সিলেক্ট করব, যেহেতু এখানে এই প্লাস আইকনে সিলেক্ট করে আমরা নিউ একটা ক্যাম্পেইন করব। হ্যাঁ, এই যে নিউ ক্যাম্পেইন। এবার আমরা ক্যাম্পেইনের একটা নাম দিব, এখানে বিজনেস নেম। এটা আমরা যে কোনো একটা নাম হতে হবে, এটা নিজের পার্সোনাল প্রেফারেন্স, জাস্ট আমার বোঝার জন্য যেটা আমি কি করতেছি, কি ক্যাম্পেইন করতেছি। তো এখন আমরা এটা আজকে কি ক্যাম্পেইন করতে পারি? সেলস ক্যাম্পেইন অর আজকে কি ক্যাম্পেইন করতে পারি? লিড ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন। আচ্ছা, ইউটিউব ভিডিও ক্যাম্পেইন। তাহলে আমি ওয়াইটি ভিডিও, CHAMPAIGN, ওয়াইটি ভিডিও ক্যাম্পেইন, হ্যাঁ দিলাম। আর আমরা হচ্ছে এইখানে হচ্ছে কিসের জন্য? ওয়েবসাইটের জন্য। অ্যান্ড কোন ওয়েবসাইটের জন্য বা কোন ইউটিউব চ্যানেলের জন্য সেটা লিঙ্ক দিব। তো আমরা এখানে আগে থেকে একটা সারে তো মনে হয় এটা দেয়াই ছিল, তো এটা আমরা আগে থেকে সিলেক্ট রাখলাম। তো এরপর আমরা দিব নেক্সট দেওয়ার পর আমরা এখানে আমাদের নিশটা কী ছিল? ভিডিও ক্যাম্পেইনের জন্য, হচ্ছে আমরা ট্রাফিক আর কি নেওয়ার জন্য, তাই না? ট্রাফিক বা লিড আমরা এটা নিতে পারি। ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, হ্যাঁ আমরা এটা নিতে পারি। এটা কি ঠিক আছে না? অথবা উইদাউট গাইডেন্স, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। আচ্ছা, এইখানে দিলাম। আর এইখানে দিব হচ্ছে যে আমরা ভিডিও সেকশনটা, ভিডিও সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। কি টাইপের জন্য আমরা করতেছি? ভিডিও, কেননা আমরা ইউটিউব চ্যানেলের জন্য করতেছি। দ্যাটস ওয়াই আমরা এখানে ভিডিও দিব। ভিডিও দেওয়ার পর হচ্ছে আমরা এই যে ভিডিও টাইপ, ভিডিও সার্চ, নন স্কিপেবল। আচ্ছা, এগুলো তো মনে হয় না স্যার এটা কি অ্যাড দরকার আছে এগুলি ভিডিও? আচ্ছা, এটা দিব নন স্কিপেবল রিচ। আচ্ছা, ইফেক্টিভ রিচ। আচ্ছা, এটা বেসিক্যালি আমরা হয়তো ডিফল্টভাবে এটাই সিলেক্ট করে রাখি। আচ্ছা, তারপর ডাইরেক্ট কনভার্সন, এগুলি কি কোনো কিছু সিলেক্ট করব? ড্রাইভ কনভার্সনটা ড্রাইভ করব আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা দিলে তো আবার এটা চলে যেতেছে, তাহলে আমরা এটাই রাখবো, এটাই রাখি। আচ্ছা, ডিফল্টভাবে আমরা সবসময় এফিসিয়েন্ট রিচটা রাখবো, এফিসিয়েন্ট রিচ। আচ্ছা, এটা শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে, নিশটা শুধু হচ্ছে স্যার ভিডিওর জন্য। আর নিশ অনুযায়ী হচ্ছে আমার একদম সিলেকশন যেগুলো সব কিছু চেঞ্জ হবে। তো কন্টিনিউটা দিলাম। এইবার হচ্ছে স্যার টাইপ বা ভিডিও ক্যাম্পেইন। টাইপস হচ্ছে কি? আমরা ভিডিও ক্যাম্পেইন আমরা পরবর্তী এখনও এডিট করতে পারবো, যেহেতু আমরা আগে প্রথমেই সিলেক্ট করে রাখছি এটা ভিডিও ক্যাম্পেইনের যত, এটা আমরা চেঞ্জ করবো। এটা সম্পূর্ণ নিজের পার্সোনাল প্রেফারেন্স, যে আমি নিজে বোঝার জন্য পরবর্তীতে এটা আমি কি ভিডিও করছি। তো ক্যাম্পেইন নেমটা এখানে আমি আবার দিতে পারি, যেমন লাইক আজকে হচ্ছে 17 তারিখ, যেমন আজকে ডেট দিলাম 17, 17 তারিখ 17। আজকে কী মাস? এটা 9। আচ্ছা, এটা দরকার না, 2025 দিয়ে দিই 2025। আর এটা দেবো হচ্ছে 909। আচ্ছা, যে হয়ে গেছে। আর এটা দেবো কি? ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ক্যাম্পেইন, ভিডিও তারিখটা দিলাম কেন? বোঝার জন্য যে আমি হ্যাঁ এই তারিখে এটা আমি শুরু করছি ভিডিও ক্যাম্পেইনটা। আচ্ছা, এইখানে অ্যাড ফরম্যাট কী আছে? ইন স্ট্রিম অ্যাড, ইন ফিড অ্যাড। আচ্ছা, এই অ্যাডটা কোথার মধ্যে যাবে? ইন স্ট্রিম হচ্ছে আমরা লাইভ যে ভিডিও করি, লাইভ স্ট্রিম করে ইউটিউবের মধ্যে, অথবা হচ্ছে ফেসবুকের মধ্যে অনেকে লাইভ করে, তখন ওখানে গিয়ে আমার এই বিভিন্ন অ্যাড আসে লাইভ স্ট্রিমের মাঝে মাঝে। অ্যাডের মাধ্যমে আমার এই ভিডিও, এই ক্যাম্পেইনের অ্যাডটা দেখাবে। যদি এটা আমি সিলেক্ট করে দিতে চাই তাহলে এটা অন রাখবো। ইন ফিড সেট, ফিড হয়ে হচ্ছে ফেসবুকে আমরা নিউজ ফিড বলি। ওই নিউজ ফিডের মধ্যে মাঝে মাঝে কিছু অ্যাড শো হয় না? ওই অ্যাড শোর মধ্যে যদি আমি চাইতেছি যে আমার আমার এই ভিডিও ক্যাম্পেইন ভিডিও একটা শো হোক, তখন আমরা এটা সিলেক্ট করবো। আলটিমেটলি এটা আমরা ডিফল্টভাবে সবগুলি সিলেক্ট করা ভালো, কারণ আমরা চাইতেছি আমার পার্সেন্টেজটা বাইরে যেতেছে, পসিবিলিটি বাড়ে যে হ্যাঁ আমরা এখানে যদি ভিডিও ক্যাম্পেইন দেখাই বা আমার একটা চলে, তাহলে ড্রাইভার হতে পারে, আমার অডিয়েন্স বা কাস্টমার যেটাই হোক, ড্রাইভার হওয়ার পসিবিলিটি বেশি, তার মানে আমার চান্স বাইরে যেতেছে। তো আমরা এগুলো সবগুলো সিলেক্ট করে রাখবো। আচ্ছা, বিট টাইপের টার্গেট CMP। আচ্ছা, সিলেক্ট ইউর বিড স্ট্র্যাটেজি। আচ্ছা, এই বিড স্ট্র্যাটেজির মনে হয় না আমার দরকার আছে। নেক্সট হচ্ছে বাজেট অ্যান্ড বিড। আচ্ছা, এই যে এখানে
বাজেট আনবে, ইন্টার বাজেট অ্যান্ড অ্যামাউন্ট। আমার ক্যাম্পেইনের টোটাল বাজেট আমরা একভাবে সেট করতে পারি, আর একটা হচ্ছে ডেইলি সেট করতে পারি। ডেইলি আমরা কখন সেট করবো? যখন দেখবো আমার অথবা আমার ক্লায়েন্টের তার হচ্ছে টাকার অ্যামাউন্টটা কম, যে না হ্যাঁ আমি অল্প টাকা চেয়েছি বা তার অ্যামাউন্টটা যখন কম থাকবে তখন আমরা ডেইলি। আর যখন টাকা বা টাকার অ্যামাউন্টটা বেশি থাকবে, যে না ফাইন আমার কোনো টাকা নিয়ে কোনো প্রবলেম নেই, তুমি আমার এক ক্যাম্পেইনে চলে যাও, আমার আলটিমেটলি রিচ প্রয়োজন, আমার টাকা যাক কোনো সমস্যা নেই, তখন আমরা কী দেবো? তখন আমরা দেবো হচ্ছে ক্যাম্পেইন টোটাল, আর নয়তো দেবো আমরা ডেইলি। লাইক আমরা আজকে ডেইলি দিলাম, ডেইলি প্রতিদিন আমরা কত ইউএসডি খরচ করবো, আলটি সর্বনিম্ন $5 ইউজ করতে হবে, তাহলে দেখা যাইতেছে তাহলে একটা ভালো একটা আউটকাম আসবে। নয়তো $5 নিচে দিলে ফেসবুক বলি, ইউটিউব বলি, যে কোনো অ্যাড বলি, ওইখান থেকে ভালো কোনো আউটকাম আসে না। কারণ সোজা বাংলা কথা হচ্ছে তাকে আমি যত টাকা দেবো সে আমাকে তত আউটকাম দিবে। তো আমরা এখানে কত দিব? $5 প্রতিদিন। আচ্ছা, স্টার্ট ডেট যেমন আজকে হচ্ছে 17 তারিখ, আজকে তো আমরা স্টার্ট ডেট করবো না, যেহেতু আলটিমেটলি আমার আজকে 11:30 হয়ে গেছে। আমি চাইতেছি হয়তো বা কালকে থেকে একটা শুরু হোক। তো কালকে থেকে একটা যদি শুরু হয় যখন আমরা ডেটটা চেঞ্জ করে দেবো। কালকে কত হবে? কালকে হবে 18 তারিখ। 18 তারিখে মোটামুটি আমরা সবাই অনলাইনে অ্যাক্টিভ থাকে 8টার পর, সকাল 8টার পরে মোটামুটি অ্যাক্টিভ থাকে। তো আমরা এটা শুরু করবো আমরা 8টা থেকে। আচ্ছা আচ্ছা, ডেট এখান থেকে সিলেক্ট, টাইম দিবে কোথা থেকে? সিলেক্টেড ডেট। আচ্ছা, টাইমটা কি স্যার এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায় না? আচ্ছা আচ্ছা, আমরা এন্ড ডেট দিই। তো মোটামুটি একটা অ্যাড থেকে, সেটা ফেসবুক হোক বা ইউটিউব যেটাই অ্যাড হোক বা গুগল অ্যাড হোক, সেখান থেকে ভালো একটা আউটকাম পাওয়ার জন্য সর্বনিম্ন 7 দিনে একটা রান করতে হয়, সর্বনিম্ন 7 দিন। এর বেশি যদি করতে ভালো, বাট এর বেশি যদি নিচে করি তাহলে সেটা থেকে ভালো কোনো ইনপুট বা আউটপুট যেটাই বলি কোনো আসবে না, রেজাল্ট আসবে না, সোজা বাংলা কথা। তো আমরা শুরু করছি যেহেতু 18 তারিখে, তার শেষ করবো হচ্ছে কত? এরপরে 7 দিন কত হয়? 7 দিন হবে 25 তারিখে। 25 তারিখে আমরা শেষ করব। আচ্ছা, নেটওয়ার্কিং এটা ঠিক আছে, এটা গুগল টিভি গুগলি এটা ঠিক আছে, এটা সিলেক্ট করার প্রয়োজন নাই। ল্যাঙ্গুয়েজটা আমরা ডিফল্টভাবে ইংলিশটা দিয়ে রাখবো, কারণ এটা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো আমি প্রেফার করি এটা ইংলিশ দিতে। আচ্ছা, এই যে ইংলিশ, আচ্ছা পাশাপাশি বাংলাটা দিয়ে দেবো। আচ্ছা, তো পাশাপাশি তাহলে আমরা বাংলাটা দিয়ে দিলাম। বেঙ্গলি, বাংলা লিখলে আসবে, এটা বেঙ্গলি লিখতে হবে ইংরেজিতে। আচ্ছা, এই দুটো আমরা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, ইউ পোটেনশিয়াল অ্যাড, স্যার এটা সম্পর্কে আছে আমার, ইউ পোটেনশিয়াল অ্যাড কি? ইউ রেগুলেশন। আচ্ছা, এটা পলিটিক্যাল না? না, এটা কোনো পলিটিক্যালের কোনো সেক্টরের মধ্যে পড়ে না, তাহলে এটা আমরা দিব না। আচ্ছা, রিলেটেড ভিডিও, অ্যাড ভিডিও রিলেটেড টু এর ভিডিও, অ্যাড টু হেল্প ইনক্রিজ এঙ্গেজমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার ভিডিওর যে নিশ, লাইক আমি একটা ভিডিওতে কোনোভাবে একটা কোর্স সেল করতেছি, তাহলে দেখা যাচ্ছে অন্যান্য যারা এরকম ভিডিও তারা পাবলিশড আছে ইউটিউবের মধ্যে, যারা কোর্স রিলেটেড ভিডিও করে, সেখানে গিয়ে আমার একটা দেখাবে। তাহলে কি দেখা যাচ্ছে? আমার নিশ আর তার নিশ সেম। তো দেখা যাচ্ছে তার ভিডিও যদি কেউ দেখে, সেখানে যদি আমার একটা শো হয়, তাহলে তার অডিয়েন্সগুলো ডাইভার্ট হয়ে আমার এখানে চলে আসতে পারে, তার পসিবিলিটি থাকে। এটা আমরা অবশ্যই অন রাখবো, অন তো রাখাই আছে, এখানে কিছু করার দরকার নাই। ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ, এটাও দরকার নাই। অ্যাড গ্রুপ নেম, তো এখানে অ্যাড গ্রুপ তো দরকার নেই। আচ্ছা, অ্যাড গ্রুপ নেম, তাহলে আমি একটা নিয়ে দিই, লাইক আমি আজকে যেমন দিয়ে দিব। আমি স্যার আজকে আমি একটার জন্যই করতেছি, কারণ এটা একটু কমই হয় যে একটা অ্যাডের মধ্যে 4-5টা ভিডিও দেখা যাবে, এটা কমই আছে। আলটিমেটলি একটাই তো অ্যাড থাকে, তাহলে এটা আমরা এখানে দিয়ে দিই, স্কিপ অ্যাজ গ্রুপ। আচ্ছা, ক্রিয়েট, স্কিপ করে দিলাম আমি এটা। আচ্ছা, ক্রিয়েট ক্যাম্পেইন, তো এখানে মনে হয় এই দুটা রিকোয়ার্ড বলে দিছে, ইয়েস দিস ইজ নো, এটা। আচ্ছা, তার মানে এটা পলিটিক্যাল অ্যাডস না, তো এটা আমি নো সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে অ্যাড গ্রুপ কি বলছে? স্কিপ। আচ্ছা, এটা তো করিয়ে দিছি, নেক্সট যাই। এখান থেকে তো মনে হয় তো হয়ে গেছে, যে বাংলা আমরা সিলেক্ট করে দিয়েছি কটা থেকে কটা পর্যন্ত, 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চলবে। তারপর হচ্ছে যে বাংলাদেশ আর লোকেশন বাংলা ইংলিশ করে দিছি, টার্গেট সিএমপি করে দিছি, ইন স্ট্রিম ইন ফিড, এটা শর্টে দেখাবে। স্যার এটা তো হয়ে গেছে, হয়ে গেছে কি? কন্টিনিউটি ওভারভিউ দেখি সবগুলি, ফুল বাংলাদেশ দেওয়া, লোকেশন উপরে কোথায়?
এই যে এখানে, এই যে এখানে স্যার এখানে যে এটা আসছে বাজেট, এই যে এটা আসছে, হ্যাঁ আসছে এটা, জি স্ট্যাটাস স্যার পেন্ডিং, কারণ এটা তো আমরা টাকা পয়সা তো, জি ওকে স্যার। আমরা আমাদের ক্লাসে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে, আমরা আজকে শিখলাম হচ্ছে কি শিখলাম, অ্যাড ক্যাম্পেইন, তাই না? তাহলে গুগল অ্যাডস ক্যাম্পেইন, কারণ গুগল অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কি ইব্রাহিম যেটা বোঝাইলো সেটা কি নাকি আপনার কি মোটামুটি কি ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার নেই? এর আগে হয়তো আপনারা ক্লাস করেছেন। মোটামুটি অ্যাড ক্যাম্পেইন ধরলাম এটা আমরা করেছি, আমরা আর্ট অ্যাড ক্যাম্পেইন করবো, এটা আমরা আপাতত এটা পেন্ডিংয়ে রেখে দিলাম। হ্যাঁ, এটাকে আমরা যেহেতু এটা পেন্ডিংয়ে আছে, না 15 তারিখে ক্লাস হয় না, আমরা ওই দিন জাস্ট আমাদের কতগুলো ক্লাস আসলে রিভিউ ক্লাসগুলো দেখাইছিলাম আর কি কি করা হয়েছিল বা কি করা হয়নি। এটা আমরা এটাকে কি করে দিই, পজ করে দিই, মানে আপাতত আমাদের ডিসিশন এখনো ফাইনাল না, এই জন্য আমরা পজ করে এটাকে রেখে দিলাম। এখন আমাদের যেটা আছে, আমরা যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কথা বলতে চাই, তো গুগল অ্যাড অ্যাকাউন্টের হয়তো এর আগে হয়তো কেউ একজন বলেছিল যে আমাদের যে স্যার, আমাদের আগের একজন স্যার আমাদের কি দিছিল, গুগল অ্যাডে অ্যাক্সেস দিয়ে দিছিল আপনাদেরকে, সবাইকে দিছিল? আচ্ছা সবাইকে দিছিল, ওকে। আমরা যদি অ্যাক্সেস দেওয়া থাকে আমরাও আমাদেরকে অ্যাক্সেস দিব, ঠিক আছে? যে ক্ষেত্রে আপনারা অ্যাডমিনও হতে পারবেন ওই অ্যাক্সেস আন্ডারে, আবার কি আপনারা কিওয়ার্ড রিসার্চও করতে পারবেন এটা দিয়ে, আবার অ্যাড ক্যাম্পেইনও করতে পারবেন। বাট অ্যাড ক্যাম্পেইনটা পেন্ডিং হবে আমার কাছে, কারণ এই অ্যাকাউন্টের মালিকটাকে আমি। তো এখন সেই পরিপ্রেক্ষিতে এই যে ধরেন আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনি অ্যাক্সেস নিচ্ছেন, আপনি অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি এর পিছনে কাজ করে, তো যখন এরকম আমরা বাইরের কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকবে তখন আপনাকেও কিন্তু বাইরের অ্যাকাউন্টের আন্ডারে কাজ করতে হবে না? তো সেক্ষেত্রে আমাদের যদি সেই কাজগুলো যদি কীভাবে করতে হয়, সেই কাজগুলোকে মেনটেন করতে হয়, কীভাবে আমাকে ইনভিটেশন পাঠাবে, কীভাবে আমাকে অ্যাক্সেস দিবে, কীভাবে আপনাকে আমি অ্যাক্সেস দিব, এই কাজগুলো জানা থাকতে হবে না? তাহলে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা শিখছিলাম সেটা তো নর্মাল জিনিস, সেটা হচ্ছে আমাদের ইব্রাহিম করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা নর্মালি একটা অ্যাড অ্যাকাউন্টে যে লগ ইন করে আমরা একটা কি করেছি, ইউটিউব অ্যাড বানিয়েছি, বা ইউটিউবের জন্য অ্যাড দেয় গুগল অ্যাড করে, সেই অ্যাডের একটা ক্যাম্পেইন করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টোটাল একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবো আমাদের পিসি থেকে বা আমাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট খুলে আমরা সেটাকে সেট আপ করবো। এবং আপনাদের হয়তো একটা ইস্যু থাকতে পারে যে আপনাদের স্যার আমার তো কার্ড নাই, তাহলে আমি অ্যাড অ্যাকাউন্ট খুলবো কীভাবে? আর সেক্ষেত্রে আপনাদের আমি আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে যখন দিয়ে দিব তখন আপনারা অনায়াসেই গুগল অ্যাডটা রান করতে পারবেন এবং পাশাপাশি যত অ্যাক্সেস আছে সবগুলো চালনা করতে পারবেন। ক্লিয়ার? তো চলেন আমরা মোটামুটি শুরু করা যাক। আমরা আমাদের প্রত্যেকে একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে নিই সবার পিছনে। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেই আলোচনাগুলো আমরা একটু থিওরিটিক্যালও হবে, কিছু প্র্যাকটিক্যালও হবে, হ্যাঁ, কিন্তু অল ওভারঅল আমরা গুগল অ্যাড নিয়েই কথা বলবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখানে গুগল অ্যাডের যে ব্যাপারগুলো আমাদের থাকবে সে ব্যাপারগুলো আমরা একটু নোট ডাউন করা হয়েছে। দেখেন, আমরা যদি 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করব, গুগল অ্যাড অ্যাক্সেস, তারপরে কি 2 নাম্বার ওয়েবসাইট, 3 নাম্বার টার্গেটিং লোকেশন, তারপরে কি ডেইলি বাজেট, যেটা নিয়ে আমরা একটু আগে দেখেছি একটা ক্লাস, আর কি পেমেন্ট মেথড। ঠিক আছে, এরপরে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমরা এখানে গুগল অ্যাড নিয়ে, গুগল অ্যাড কয় প্রকার হয় সেটা নিয়ে জানবো, এবং পাশাপাশি আমাদের এই গুগল অ্যাডের আবার একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে আমাদের শপিং। ঠিক আছে, আমাদের যদি কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে, আমরা যদি এখানে মাস্টার কার্ড অ্যাড করি বা আমাদের ডেবিট কার্ড অ্যাড করি, আমরা সেটাতে কী করতে পারি, শপিং করতে পারি, বিভিন্ন জায়গায় স্ট্রিমিং করতে পারি, বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারি। তো সেই গেটওয়েটা কীভাবে আমরা ইউজ করতে হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এখানে বড় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শপিং। এখানে শপিংটা কেন, এই শপিংয়ের উপর আপনাদের আলাদা একটা ক্লাস থাকবে। আমরা গুগল অ্যাডসের এমন কিছু ব্যাপার থাকবে যেখানে সাধারণত আমাদের এখন অ্যাভেলেবল জব ফাইবার আপওয়ার্কে যারা করতেছে তারা কিন্তু বেশিরভাগ কী করতেছে, প্রোডাক্ট লিস্টিং। কী করতেছে, প্রোডাক্ট লিস্টিং। এটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা কাজ। তো প্রোডাক্ট লিস্টিংটা কি, আমরা গুগল অ্যাডসের এখানে কাজ কি, গুগল অ্যাডস আমরা কী কাজে লাগাইতে পারবো, পাশাপাশি এই শপিংয়ের যে সাইটগুলো আছে সেই সাইটগুলায় আমরা আমাদের পেমেন্ট মেথড অ্যাড করে আমরা কীভাবে শপিংয়ের প্রোডাক্ট লিস্টিং করতে পারবো, সেই ব্যাপারগুলো আমরা আমাদের এই গুগল অ্যাডসের ক্লাসগুলোতে দেখাবো। আচ্ছা, তো লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা, অ্যাড কয় প্রকার,
কি কি অ্যাড কীভাবে করে সেটা দেখানো হবে, পাশাপাশি শপিং নিয়ে আলোচনা করা হবে। আর লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে গুগল অ্যাডের এক্সেস আর হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? এমসিসি অ্যাকাউন্ট। এখন এই ব্যাপারগুলো হচ্ছে আমরা টোটাল আজকে আলোচনা করবো ইন্ট্রোডাকশন। তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু গুগল অ্যাকাউন্ট আমরা লগ ইন করে নিয়েছি, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে হবে, আমি হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট লগ ইন করে ফেলবো। লগ ইন করার পর আমার ফার্স্ট অফ অল যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমি কোথায় চলে যাব, এইখানে যে দেখবেন গুগলের একটা কি আছে, গুগলের একটা অ্যাপস আছে। অ্যাপসের নাম কি? প্রত্যেকে গুগল অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাদের এখানে গুগলের প্রোডাক্ট, এখানে যে প্রোডাক্টগুলো পাই আমরা সেগুলো কি অল ওভারঅল গুগলেরই প্রোডাক্ট। এখানে অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপ, নিউজ, মিট, চার্ট, কন্ট্যাক্ট, ড্রাইভ, ক্যালেন্ডার, প্লে স্টোর, ট্রান্সলেট, ফটো, শপিং, শপিংটাও গুগলের আন্ডারে আসছে। তো অল ওভারঅল কি গুগলের একটা প্যাকেজ বা প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো সাধারণত আমরা পাবলিক যারা আছে সবার জন্য উন্মুক্ত, সবাই আমরা এটা ইউজ করতে পারি। তো এখন আমরা আমাদের যেটা দরকার সেটা আমরা শিখবো, সেটা হচ্ছে কি এখানে ইনস্ট্রিমে যে লাস্টে যে এখানে দেখতে পাবেন অ্যাডস গুগল বা গুগল অ্যাডস, আমরা এখানে গুগল অ্যাডে ক্লিক করব। গুগল অ্যাডে ক্লিক করলে আপনারা এরকম একটা অপশন পাবেন যাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট করা নেই, আর যাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট করা আছে তারা নর্মালি ঢোকেন, আর যাদের করা নেই তারা এখানে ক্লিক করে জাস্ট এরকম একটা অপশন পাবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা না করলে আপনি ওইটা চলে যান, যেটা পিছনেরটা, এখানে দুজন থাক, সেটা দুজন থাক, ওইটা একটু সমস্যা আছে মেবি। গুগল অ্যাড অ্যাকাউন্ট যেটা আপনারা হয়তো এর আগেও শিখেছেন, আমরা সেভাবেই করব। মেনলি আমাদের একটা গুগল জিমেইল লগ ইন করে নিতে হবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্যার একটা জিমেইল দিয়ে কয়টা অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়? আমি বলবো আপনার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়, যদি 10টা 12টা 15টা খোলা যায়। গুগল অ্যাড অ্যাকাউন্ট নট এ ফ্যাক্ট, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টটা অথেন্টিক হইতে হবে। কী হতে হবে? অথেন্টিক। কারণ আপনি যখন আপনার বিজনেস রান করবেন তখন আপনার একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকাটাই স্বাভাবিক, বা একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকাটাই স্বাভাবিক। কারণ দেখবেন অ্যাড অ্যাকাউন্ট সাধারণত আমাদের কেন লাগে বা অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজনীয়তাটা কি, এটা যদি আমরা একটু বলতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে একটু থিওরিটিক্যাল চলে আসি। অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমাদের কাজ কি? অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে আমরা ক্যাম্পেইন করতে পারবো। এক নাম্বার কি করতে পারবো? ক্যাম্পেইন। গুগল অ্যাডটা মোটামুটি ব্যয়বহুল একটা কাজ, যেটা বায়াররা আমাদের দিয়ে থাকে। গুগল অ্যাড ক্যাম্পেইন বিভিন্ন বায়াররা এটার কাজ জানে না, হয়তো তাদের সময়ের কারণেও করে না, আমাদের দিয়ে করায়। তো আমাদের এখানে মেইন যে কাজটা, গুগল অ্যাড ক্যাম্পেইন কিন্তু অনেক সোজা, কিছুই না, কিন্তু এই অ্যাকাউন্টটা মেনটেন করাটা হচ্ছে একটু কঠিন। অ্যাকাউন্টটা মেনটেন করাটা একটু কঠিন। এখানে অনেক বিষয় আছে যেগুলো সাধারণত আমার জানা থাকতেও পারে, নাও থাকতে পারে, এগুলো নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট এক্সেস। আমরা এক্সেস নিয়ে কাজ করব। তো এক্সেসের জন্য ধরেন আপনাকে যেটা ফলো করতে হবে, আজকে যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাসায় যে এই ভিডিও দেখে গুগল অ্যাড অ্যাকাউন্ট করবেন। এখন অ্যাড অ্যাকাউন্ট করার আগে আপনাকে এটা জানতে হবে যে আমার এই অ্যাড অ্যাকাউন্টের কাজটা কি। আমি যে কাজের কথা বলি, আপনারা কিন্তু দেখা যাচ্ছে কোনো বায়ার যদি বলে বা ফাইবার বা আপওয়ার্কে বলে যে আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে, আবার এমন বলতে পারে আমার গুগল অ্যাড অ্যাকাউন্টে আপনাকে ক্যাম্পেইন করে দিতে হবে। বিভিন্ন বায়ারের বিভিন্ন রকম চাহিদা থাকবে। এমনও বায়ার আছে বা এমনও বায়ার পেয়েছে যে বায়ার গুগল অ্যাড অ্যাকাউন্ট নাই, তার এক্সেস নাই, সে কি বলে গুগল অ্যাড অ্যাকাউন্ট সেট আপ প্লাস ক্যাম্পেইন, এরকমভাবে কি করে। তখন আমরা ওখানে বিট করলে তখন সে বলে কি আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে গুগল অ্যাড অ্যাকাউন্ট, পাশাপাশি তার মাস্টার কার্ড সব কিছু সে দিয়ে দেয়। এবং কিছু কিছু প্রফেশনাল বায়াররাও আছে যারা কি করে, তাদের একটা না একাধিক গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে। কি থাকে? একাধিক গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে। এখন যদি বলি এই একাধিক গুগল অ্যাড অ্যাকাউন্টটা কেন থাকে, কারণ ধরেন আপনার একটা বিজনেস আছে, কি আছে? বিজনেস আছে। এখন ধরেন একটা বিজনেসের পাশাপাশি আপনি 2-3টা বিজনেস রান করতেছেন। ধরেন আপনার 3 থেকে একটা বিজনেস আছে, একটা বিজনেস হচ্ছে আপনার কি পুরোপুরি বিজনেস, যেটা আপনার প্রোডাক্ট নিয়ে। এখন আপনি একটা ব্যবসায় আপনি সাবান নিয়ে কাজ করতেছেন, একটা ব্যবসায় আপনি ফেস ওয়াশ নিয়ে কাজ করতেছেন, একটা ব্যবসায় আপনি কি করতেছেন আইফোন নিয়ে কাজ করতেছেন বা ফোন নিয়ে কাজ করতেছেন, ইলেকট্রনিক নিয়ে কাজ করতেছেন। তো এরকম ভ্যারিয়াস টাইপের কিছু বিজনেস থাকে। তো এই বিজনেসের জন্য সাধারণত এক একটা অ্যাড অ্যাকাউন্টের জন্য আমাদের এক একটা বিজনেস লাগে। কি লাগে? বিজনেস লাগে। তো আমরা যদি সেখানে এই বিজনেসকে ফলো করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, ফার্স্ট আমাকে কি করতে হবে? স্টার্ট নাও ক্লিক করতে হবে। স্টার্ট নাও ক্লিক করার পর আমার এখানে একটা গুগল অ্যাকাউন্ট, যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করলে আমাদের এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার যেহেতু সাইন ইন করা আছে, আপনার যদি সাইন ইন করা না থাকে তাও পাসওয়ার্ড চাবে। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমার এখানে
হয়তো গুগল অ্যাকাউন্ট যেটা দেখাবে 4-5টা গুগল অ্যাকাউন্ট আমার খোলা আছে, এরকম কিছু দেখাতে পারে। দেখি কি দেখায়। এই দেখেন আমার এখানে কয়টা আছে, 1 2 3 4 বা 4টা বা 5টা গুগল অ্যাকাউন্ট আছে। এখন ধরেন আমি যেটা করব, এখানে আপনাদের এরকম আসবে না, আপনাদের এখানে জাস্ট কি লেখা আসবে, নিউ গুগল অ্যাকাউন্ট বা স্টার্ট নিউ এরকম পাঠানো আসবে। তো আপনারা করবেন নিউ গুগল অ্যাকাউন্ট বা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখবেন এখানে দুইটা অপশন পাবেন, ঠিক আছে। এখানে আমরা এই দুইটা হয়তো এখানে ফিনিশ হয় নাই, তো আমরা এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করতেছি। অ্যাকাউন্টে ক্লিক করলে আমার নতুন একটা গুগল অ্যাড খোলার জন্য আমার যা যা করতে হবে সেটা আসবে। আপনারা কিন্তু আগে এগুলো করেন না, তাহলে কিন্তু ঝামেলা করবে। দেখেন এখানে আসার পর আপনার এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন নিউ ফিউ স্টেপ, এখানে এটা যাচ্ছে। তো আমরা একটা জুম আউট করব, জুম আউট করে দেখবো কোনো স্কিপেবল অপশন আছে কিনা। যদি স্কিপেবল অপশন না থাকে তাহলে আমরা কি করব, আমরা রিস্ক নিয়ে ক্যাম্পেইনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি স্কিপ করার কোনো অপশন নাই, বাট আমরা বাইরে ক্লিক করছি, কোথাও ক্লিক করে কোথায় ক্লিক করছি, বাইরে ক্লিক করছি। বাইরে ক্লিক করলে আমার এই অপশনটা পেয়ে যাচ্ছি। এখন আমার বিজনেসের নামটাকে বলেন তো। এখন ধরেন আমি আজকে একটা বায়ারের কোনো একটা বিজনেস খুলবো, বা বায়ারের নামে বায়ার যেটা যাচ্ছে, ধরেন আমাদের আমরা একটা রিকোয়ারমেন্ট তৈরি করে নিই বায়ারের, যে আমাদের বায়ার হচ্ছে এটা চাচ্ছে। এখন এই আমি তো আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে বিজনেস অ্যাকাউন্টটা খুলে ওয়াইফাই স্টোরেও দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটাও করতে পারি, এটাও করতে পারি। আচ্ছা, এখানে দুইটা বিষয়, আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ধরেন এখানে গুগল অ্যাড, হ্যাঁ এটা হলো গুগল অ্যাডস ম্যানেজার। তা আমরা এটা দিয়ে একটা নোটপ্যাড নিলাম। নোটপ্যাড নেওয়ার পর ধরেন বায়ারের বিজনেসটা কি নিয়ে, বায়ারের বিজনেস ধরেন আমরা এখানে গুগল সার্চ করে আমরা একটা বায়ারের বিজনেস একটা ওয়েবসাইট নিয়ে আসি। তো ধরেন এখানে লিখে নিচ্ছি কি, আচ্ছা আমরা ওইখানে বায়ার না বললে আমরা ডাইরেক্ট আইটি সলিউশনকে ধরি, ঠিক আছে। ধরে নিচ্ছি যে আইটি সলিউশন একটা বায়ারের ওয়েবসাইট, ধরে নিচ্ছি এটা একটা কি, এটা একটা ওয়েবসাইট। আমরা এই লিঙ্কটাকে কপি করে আমরা এখানে রাখলাম, এটা কি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। তাহলে এটা হচ্ছে আমার বিজনেস। এই বিজনেসে এখানে সাধারণত কি হয়, টিচিং প্রফেশন, তাই না? কি প্রফেশন, টিচিং, মানে কি সবাইকে শিখায়। তো সেক্ষেত্রে এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং একটা পার্ট না, তো আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং দিয়ে স্টার্ট করবো। তাহলে আমার এখানে ধরেন বিজনেসের নাম দিচ্ছি আমরা কি, ডিজিটাল মার্কেটিং। তো লিখলাম ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং দেওয়ার পর আমার এখানে কি চাইছে, গো টু মাই ওয়েবসাইট, মানে কি আমার এই রেফারেন্সে আমাকে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমার এখানে আমাদের এই যে ওয়েবসাইটটা নিয়েছিলাম আইটি সলিউশন, এটা দিয়ে দিই আমরা, টোটাল কপি করে আমরা এখানে এন্টার ইউআরএল এ দিয়ে দিলাম, ঠিক আছে, স্ল্যাশ বাদ দিই। আচ্ছা, যদি নিজের হয় এখানে সাধারণত আপনার যেটা লাগবে, আপনি এখানে একটা রেফারেন্স দিয়ে যে কোনো একটা কিছু খুলে নেবেন। আপনার এটা কম্পালসারি না যেটা একটা কার ওয়েবসাইট, বাট আপনাকে গুগলকে দেখাইতে হবে যে আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, গুগল এটা কাউন্ট করতেছে। হ্যাঁ, খুলতে পারবেন, সমস্যা নেই। আগে খোলার দরকার নেই, পরে খুলেন বাসায় যায়, এখন খোলার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এটা দিয়ে আমি কি করতেছি, এখানে কল মাই ফোন নাম্বার, গো টু হোম পেজ, আমরা এটা কিছুই দেবো না, জাস্ট নেক্সটে ক্লিক করবো। রিভিউইং ইওর ইউআরএল। আচ্ছা, এই অপশনটা পাবো। এই অপশনটা পাওয়ার পর আমার মেন যেটা কাজ হবে, এখানে কি বলতেছে, লিঙ্ক ইউটিউব, আমাকে ইউটিউবে লিঙ্ক করতে বলতেছে, ফোন নাম্বার চাচ্ছে, ঠিক আছে। আমি এখানে কিছুই করবো না, কি করবো, স্কিপ করার পর আমাকে দেখেন এখানে একটা অপশন দেখাবে, বলতে চুজ ইউর অ্যাডভার্টাইজিং অবজেক্ট, মানে কি আমরা এখানে কেন আসছি গুগল কিন্তু মোটামুটি ধারণা করতে পারছে। এখন এখানে বলতেছে আপনাকে এখানে অ্যাড করতে আসছেন, এই জন্য আমাকে এটা চাপাই দিচ্ছে। এখন বলতেছে অনলাইন সেল, লিড, নাকি ওয়েবসাইট ট্রাফিক লাগবে, নাকি অ্যাপ প্রমোশন লাগবে, নাকি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন লাগবে, এরকম কিছু। তো আমরা এটাকেও কি করব, স্কিপ করে দিব, আমাদের এখানে লাগবে না। ধরেন এটা দেখি কি আসে। আচ্ছা, এটা আসার পর আমাকে দেখেন একটা অপশন দিয়েছে, সেটা এখানে বলতে চুজ ইউর ক্যাম্পেইন টাইপ, মানে এখানে ও ধারণা করে নিচ্ছে আমরা ক্যাম্পেইন করতে আসছি। এখন এখানে বলছে ক্যাম্পেইন টাইপ, আমরা ক্যাম্পেইনটাকে স্কিপ করে দিই। স্কিপে যেহেতু অপশন আছে, স্কিপ চাইলে আমরা স্কিপ দিয়ে দিব। স্কিপ দেওয়ার পর এখানে কি বলছে কি, লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, মানে আমি কি এটা লিভ করবো। আচ্ছা, লিভে দিয়ে দিলাম, দেখি কি আসে। লিভে দেওয়ার পর এখানে কি বলছে, কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিং। তো এখন আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ইনফরমেশনটা এখানে লাগবে, ঠিক আছে। তো ধরে নিচ্ছি আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমাদের এখানে বাংলাদেশ এখানে দিলাম, প্রথমে বাংলাদেশ সিলেক্ট করলাম,
টাইম জোনটা ধরেন এখানে কি আছে, টাইম জোন এটা সিলেক্ট করা আছে, কারেন্সিটা আমরা সিলেক্ট করে দিব। কারেন্সি সিলেক্ট করার সময় অনেক ঝামেলা করবে, ঠিক আছে, এইটা একটা ঝামেলা। এটা আপনারা কি ইউজ করবেন, কিবোর্ড ইউজ করবেন। এখানে মাউস নিয়ে গেলে এরকম ঝামেলা করবে, দেখেন এই যে দেখেন লাভ করা শুরু হয়ে গেছে, মানে কি গুগল কোনো মতে আমাকে খুলতে দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। এই প্রবলেমটা সবারই আসবে, সবারই ফেস করতে হবে। তো এখানে জাস্ট আমরা মাউস ইউজ করা বাদ দিয়ে দেবো, এখানে ক্লিক করার পর আমরা কিবোর্ড ইউজ করব। কিবোর্ড ইউজ করে নিচে চলে যাবো, নিচে যাওয়ার পর আমাদের এখানে আমরা কি দিয়ে করবো, ইউএস ডলার না, ইউএস ডলার দিয়ে ইন্টারপ্রেস করবো। ইউএস ডলার দেওয়ার পর এখানে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট সেটিং, ঠিক আছে, কনফার্ম ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট সেটিং। এখানে যাওয়ার পর জাস্ট কিছুই করবেন না, নিচে যে এই দুইটা অপশন দিয়ে দেবেন, এটা নো দিবেন আর এটা ইস দিবেন। এখানে ইউ ওয়ান্ট টু পাবলিশ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে মেসেজিং অ্যাপ, নো, কোনো মেসেজিং অ্যাপ নাই। আর এখানে যাওয়ার পর এটা ইয়েস দিয়ে দেবেন, আর যদি গুগলের কোনো পসিবিলিটি থাকে, কোনো নোটিফিকেশন থাকে, সেটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। ম্যানুয়াল অ্যাকাউন্ট আছে, আচ্ছা, বাংলাদেশের জন্য ওরা একটা ভ্যাট চাচ্ছে, আমরা একটু ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেখি কি আসে। হ্যাঁ, ধরে নিচ্ছি এখানে আমরা ইউনাইটেড স্টেট দিলাম, এই দেখেন ইউনাইটেড স্টেট দেওয়ার পর এখানে কিন্তু আর কিছু চাচ্ছে না, চাচ্ছে আর কিছু চাচ্ছে না। এবার আমাদের কাজ হবে হচ্ছে এখানে জাস্ট নো আর এখানে ইয়েস দিয়ে সাবমিট দিয়ে, সাবমিট দেওয়ার পর এখানে ক্রিয়েট পেমেন্ট প্রোফাইলের কথা বলতেছে। আমরা এখানে কি স্কিপের কোনো অপশন আছে, অর্গানাইজেশন এটা দিলাম, অর্গানাইজেশন নেম দিয়ে দিলাম আইটি সলিউশন বা ডিজিটাল মার্কেটিং, লেগেস নেম, জিপ কোডটা যে কোনো জিপ কোড দিয়ে দিছে, ধরেন এটা আচ্ছা ইউএসএ জিপ কোড না, এটা হচ্ছে পেমেন্ট প্রোফাইল এটা ইউএসএ জিপ কোড আচ্ছা দিয়ে দেখে নিলে নাহলে আমরা এটা আচ্ছা ইউএসএ যদি হয়, এখানে বলতেছে ডিজিটাল মার্কেটিং, আমরা এখানে যদি 1377 নেবে নাকি, আচ্ছা আমরা একটা কোড নিয়ে আসি ইউএসএ। হ্যাঁ, তো আমরা যদি এখানে লিখি যে ইউনাইটেড স্টেট সিটি কোড, জিপ কোড, এই দেখেন অনেক কোড আছে, এখান থেকে আমরা ধরেন একটা কোড নিয়ে নিয়েছি। এটা কিসের কোড, এটা হচ্ছে টেক্সাসের কোড। হ্যাঁ, আর টেক্সাসের কোডটা নিয়ে নিচ্ছি। নেবে, নিয়ে নিছি। আচ্ছা আমরা টেক্সাসের কোডটা ইউজ করছি, ইউজ করার পর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। কি দিয়েছিলাম, টেক্সাস না, সাবমিট দিয়ে দেখি নেয় কিনা। এক্সেসটা দেওয়ার জন্য মেইনলি আমাকে যেটা লাগবে, আচ্ছা এক্সেসটা দেওয়ার জন্য মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে আমাকে আমার অ্যাড অ্যাকাউন্টে বা যখন বায়ার আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবে, তখন আপনি করবেন হচ্ছে এখানে যাবেন, এই যে এখানে যাওয়ার পরে যে অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে যে কি করবেন, অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পর এখানে যে আপনার জিমেলটা অ্যাড করে নেবেন। আর যদি বায়ার যদি বলে যে আপনাকে আমি গুগল অ্যাড অ্যাকাউন্ট দেবো না, আপনার ইমেলটা দেন, তাহলে বায়ার সেম ভাবে আপনার ইয়েটা অ্যাড করে দেবে। এখানে যে এই যে অ্যাডে যাবেন, অ্যাডে যায় ধরেন এখন আমি কাকে এখান থেকে কে ধরেন কার অ্যাক্সেস দেবো বলেন, অ্যাক্সেস লাগবে কার, আপনার বলেন, জিমেল বলেন, জিমেল বলেন, AULPANA, তারপর
mst@gmail.com। আপনি কি মেইলে ঢুকে আছেন? মেইলে যান। মেইলে যাওয়ার পর এখন আমরা এখানে কয়েকটা অপশন পাবো। কি পাবো? কয়েকটা অপশন। এখানে দেখেন আপনার এখানে যে এক্সেসটা দিচ্ছি এটা ধরেন আমি আপনার বায়ার, এখন আপনার এখানে আমি এক্সেস দিয়ে দিচ্ছি। সাধারণত বায়ার যেটা করবে সাধারণত আপনার কিন্তু হ্যাঁ সাধারণত এই বায়ার আপনাকে কি করবে, বায়ার তার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা অ্যাডমিন সাধারণত কম দেয়। কি দেয়? অ্যাডমিন সাধারণত দেয় না, কারণ অ্যাডমিন দিলে আপনার এখানে হ্যাঁ আপনার সাধারণত অ্যাডমিন করলে আপনার কাছে পুরো অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন, বিলিং টিলিং আমরা আপনি অলমোস্ট। কারণ তো সেটা এটা সাধারণত আমরা করি না, কারণ কি আমরা যারা ফ্রিল্যান্সার আমরা চেষ্টা করি যে আমাদের একটা ক্যারিয়ারের একটা ব্যাপার, তো সেক্ষেত্রে আমাদের আপওয়ার্কের একটা ব্যাপার, আপওয়ার্কের প্রোফাইলের ব্যাপার। আমরা সাধারণত যদি তার অ্যাকাউন্টে যদি $1000 থাকে, সাধারণত $1000 থাকবে না, কারণ বায়ারও চালাক আছে, বায়ার ওই রকম অ্যামাউন্টে রেখে দেয়, ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে আপনাকে অ্যাড ক্যাম্পেইন করতে বলবে যে $200-300 আছে, ওইটা আপনার লিমিট থাকবে। তো সাধারণত অ্যাডমিন দেন আপনাকে কি দেবে, স্ট্যান্ডার্ড দেবে, আর যদি ভালো বিশ্বস্ত হয় তাহলে অ্যাডমিন দিতে পারে। হ্যাঁ 5-6টা কোর্স আছে তাহলে আপনি অ্যাডমিন দিতে পারেন। তো অ্যাডমিন দিলে আপনার কি কি পাবেন দেখেন, এখানে একটু বোঝার বিষয়ের মধ্যে অ্যাডমিন দিলে আপনি পাবেন সেখানে টিক দিয়ে আছে না, সবগুলা সব টিক দিয়ে আছে, কিন্তু স্ট্যান্ডার্ডে দিলে কিন্তু আপনার এখানে একটা কম পাচ্ছি। কি কম পাচ্ছি? এডিট ইউজ অ্যান্ড ম্যানেজ অ্যান্ড প্রোডাক্ট লিঙ্ক। মানে কি আমি এখানে ম্যানেজিং এর যে পাওয়ারটা সেটা পাবো না, কোনটা? এই স্ট্যান্ডার্ডে। আর আমি যদি চাই যে অল্পনাকে আমি অ্যাডমিন দিয়ে দেবো তাহলে আমার পুরো অ্যাক্সেসটা সে পাওয়া যাবে। হ্যাঁ তো এই জন্য সাধারণত এখানে বায়ার আপনাকে এইটাও দিতে পারে, এটা দিতে পারে, আপনার যে কোনো একটা দেবে। তো ধরো আমি এখানে আলপনাকে আমি স্ট্যান্ডার্ডে দিলাম, দিয়ে কি করলাম, সেন্ড ইনভিটেশন। যখন আমি আলপনাকে সেন্ড ইনভিটেশন পাঠাবো তখন তার জিমেইলে কি হবে, একটা মেল যাবে। মেল যাওয়ার পর এখানে ধরেন এখানে আমি গেলাম, যাওয়ার পর এখানে আমার এই যে কি যাচ্ছে, ভেরিফিকেশন যাচ্ছে আমার। বলেন নিজের জিমেল বলতে না, বায়ার আপনাকে এই অ্যাক্সেসটা দিয়ে দেবে। আর এমনও বায়ার আছে কিছু যারা মনে করেন অ্যাক্সেস দিতে পারে না, সে শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট খুলে বলে যে আমি আপনাকে কার্ড দিচ্ছি, আপনি আমার কার্ড দিয়ে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আপনি আপনার অ্যাক্সেস নিয়ে নেন, এটা বলতে পারে। তখন আপনি হচ্ছে এরকম অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, অ্যাড অ্যাকাউন্ট খুলে তার কার্ড দিয়ে আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, অ্যাড করার পর তারপরে আপনার জিমেলটাকে অ্যাক্সেস দেবেন, বা আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে অ্যাড কন্টিনিউ করতে পারবেন। তো এখানে কয়টা অপশন? 2টা অপশন। এক হচ্ছে বায়ারের অ্যাড অ্যাকাউন্ট যদি থেকে থাকে বায়ার আপনাকে অ্যাক্সেস দিবে, আর 2 নাম্বার হচ্ছে বায়ারে যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে আপনি বায়ারের অ্যাড অ্যাকাউন্ট খুলে দেবেন এবং আপনি ওই অ্যাড অ্যাকাউন্টে কাজ করবেন, ক্যাম্পেইন করবেন। ক্লিয়ার? আচ্ছা কত আছে? 12 না, এই যে 12 দিয়ে দিলাম। আচ্ছা এইটা দেওয়ার পর দেখেন এখন আলপনার মেইলে একটা ইনভিটেশন গেছে যে অমুক আপনাকে গুগল অ্যাডের ইনভিটেশন পাঠাইছে, আপনি ওটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করেন, দেখেন অ্যাকসেপ্ট করলে আপনি এখানে আমার শো করবে, এই দেখেন অ্যাকসেপ্ট করছেন? পান নাই? হ্যাঁ দেখেন মেল গেছে আপনার, প্রমোশনে না, যে কোনো মেল গেছে দেখেন। হ্যাঁ প্রাইমারিতে পাইতে পারবেন। না না, আপনাকে আমি গুগল অ্যাডের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছি, আপনি শুধু অ্যাকসেপ্ট করার পর গুগল অ্যাডে ঢুকবেন। জি আপা, আপনি যেহেতু জিমেল তার এখান থেকে আপনার একটা কনফার্মেশন মেল গেছে, তো অবশ্যই সেটা জিমেলের মধ্যে গেছে, সেটা তো আপনি গিয়ে ওয়েবসাইটে ঢুকে গিয়ে পাবেন না, বুঝে জিমেল যেখানে গেছে সেখানে যাবেন। অ্যাকসেপ্ট করছেন? আচ্ছা অ্যাকসেপ্ট করছেন, আমরা রিফ্রেশ দিই, হ্যাঁ দেখি এখানে কি দেখায়। দেখেন সে কিন্তু ওয়েটিং, এখন অ্যাকসেপ্ট করেনি।
আচ্ছা আরেকটা জিমেল আরেকজনে বলেন, ইয়ার বলেন, শরীফা বা ইব্রাহিমে বলেন। আচ্ছা আপনারটা বলেন। ইয়ামিন ওয়াই-এ E-A-M-I-N এমডি কত? 470। হ্যাঁ ইয়েস দেন। ইয়ামিন এমডি, ওকে ঠিক আছে, স্ট্যান্ডার্ড দিলাম। হ্যাঁ স্ট্যান্ডার্ড দিয়ে আপনাকে ইনভিটেশন পাঠাইলাম। হ্যাঁ দেন স্টেপ দেন। আচ্ছা ইয়ামিনকেও পাঠাইছে, দেখেন এই যে ইয়ামিন। দেন বলেন। WRKING ওয়ার্কিং পাঠাইছে। ইয়ামিনের পাঠাইছি, ওয়ার্কিংয়ের পাঠাইছি। আপনারা তো অ্যাকসেপ্ট করছেন। আপনার 2 স্টেপ আপনার নিজেরটা দিয়ে আছে, ওটা ভেরিফাই করেন। 2 স্টেপ ভেরিফাই করেন। পিছিয়ে ঢুকেন, পিছিয়ে ঢুকেন, পিছিয়ে ঢুকে পড়েন। আসছে না? আর কার কার লাগে আপনার আছে তো বলেন না কেন, বলেন। SHARI শরীফা, তারপর বলেন। শরীফা ইসলাম, শরীফা ইসলাম সব ছোটদের হয় জিমে। 575@gmail.com দেখেন পাঠাইছি, ইনভিটেশন পাঠাইছি আপনাকে। ইয়া হয় না, ইমেল হয় না। দেখো ঠিক আছে, তুমি SHARIFA আই হবে নাকি এল হবে? এটা শরীফাল না, এটা হয় না। শরীফা আই হবে না, কি হবে? এল হবে। তাহলে এখানে আই হবে না, এল হবে, তাই তো? কি হবে? এল হবে, ছোটদের এল হবে, তাই তো? ঠিক আছে। গেছে দেখেন, পাঠাইছি। আপনারটা বলেন, রুমা ম্যাডাম বলেন। হ্যাঁ কি বলে নেই, কোন নিয়ে আসেন নাই? এই এতজনকে এক্সেস দেওয়া হয়েছে, মানে এতজন অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। আচ্ছা এবার কি আমরা মোটামুটি এক্সেস দিয়ে দিলাম। এবার আমাদের কাজটা কি দেখেন, আমরা মেইনলি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করব, দেখতে হবে। আচ্ছা
এবার দেখেন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খোলার পর আমাদের মেইন যে কাজটা থাকবে, আমরা একটা এমসিসি অ্যাকাউন্ট খুলবো। কি খুলবো? এমসিসি অ্যাকাউন্ট। কারণ এমসিসি অ্যাকাউন্টের একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে অনেক বায়ার কিন্তু, আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা বায়ারের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, কারণ ওর এক থেকে একাধিক বিজনেস তারা কি করে রান করে। তো অনেক বাইরে আবার কি এমসিসি অ্যাকাউন্ট কি সেটা জানে না। এখন আমরা অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করলে অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউতে যদি আমরা যাই বা যদি এখানে যাই, এটা সাধারণত এরকম দেখাবে, তাই না? এরকম দেখাবে। বাট আপনার যদি একটা এমসিসি অ্যাকাউন্ট থাকবে, তখন আপনার কি, যদি আপনার 3 থেকে 4টা বা 5টা অ্যাড অ্যাকাউন্টও থাকে, ওইটা আপনি এই এক পেজ থেকেই মেনটেন করতে পারবেন। এটা কিসে? এটা সেমই গুগলের একটা অ্যাকাউন্ট, যেটা সাধারণত এমসিসি অ্যাকাউন্ট বলে। তো সেই ক্ষেত্রে আমি যদি জাস্ট এখানে গুগলে যাই, লিখি যে গুগল অ্যাডস এমসিসি অ্যাকাউন্ট, এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েশন, এইটা ক্লিক করলে আচ্ছা দুইটাই আছে, সমস্যা নেই। আচ্ছা সমস্যা না, ওটা আমি আবার এডিট করে দেবো, সমস্যা নেই। দেখেন এখানে যাওয়ার পর আমরা এখানে কি লিখবো? গুগল অ্যাডস এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েশন। এটা ক্রিয়েট করার পর আপনারা এখানে নিচে একটা পাবেন, সেটা হচ্ছে business.google.com। এইখানে ঢুকলে আপনি দেখেন এই একটা অপশন পাবেন, সেটা কি? ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ গুগল ম্যানেজার অ্যাকাউন্ট, মানে গুগল ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমরা জাস্ট এখানে কি করব, আমরা এ পর্যন্ত জানতেছিলাম যে এটা গুগল অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। এখন অ্যাড অ্যাকাউন্টের পরিবর্তে আমাদের যদি এক থেকে একাধিক অ্যাকাউন্ট থাকে, দেখেন আমার এখানে কয়টা অ্যাকাউন্ট আছে, আপনাদের সবাই এই যে 5টা অ্যাকাউন্ট আছে। তো 5টা অ্যাকাউন্টের মধ্যে 2টা প্রোগ্রেসিং, 3টা অ্যাক্টিভ, ঠিক আছে? তো এই 3টা অ্যাকাউন্টের মধ্যে আমরা যদি চাই যে আমার এই 3টা অ্যাকাউন্ট ধরেন আমার এখানে বারবার ক্লিক করা লাগতেছে, বারবার ক্লিক করে এক জায়গায় ক্যাম্পেইন করা লাগতেছে, তো এইটার সুবিধার্থে আমার এখানে আমি ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট ইউজ করবো। তো এখানে যা জাস্ট কি করতে হবে, আপনার যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, এইটার পারপাসে আপনি যা এখানে জাস্ট সাইনে ক্লিক করবেন। সাইনে ক্লিক করলে দেখবেন এখানে আপনার মেইন যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা দেবেন। ধরে নিচ্ছে আমার এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট, মানে মেইন অ্যাকাউন্টের পরিবর্তে আমার হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। এটা মনে হয় হয়নি। কোথায় ঢুকছে? business.google.com। এখানে যাওয়ার পর আমরা সাইন ইন নাও, এখানে কি করবো? গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আচ্ছা, ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমরা বলতে কি কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন, মানে কি আমার যে ম্যানেজার অ্যাকাউন্টটা হবে, সেই ম্যানেজার অ্যাকাউন্টের এখানে নাম দিতে হবে। জি। তো নামটা আমরা কি দিলাম? ধরেন আমি আমার এখানে আমার নিজের নামই দিলাম। জি। তো এখানে যাওয়ার পর আমরা এখানে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ম্যানেজ আদার পিপুল অ্যাকাউন্ট। মানে আদার পিপুল অ্যাকাউন্ট বলতে বাইরে যদি ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে, তো সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন, বাইরের নাম যেটা ক্লিক করবেন। আর যদি আপনার নামে থাকে তাহলে এখানে ম্যানেজ মাই অ্যাকাউন্ট। তো যেহেতু আমার নামে, তাহলে এখানে আমি ম্যানেজ মাই অ্যাকাউন্টে দিয়ে সব কিছু ঠিকই থাকবে, শুধু আই এম নট এ রোবটে ক্লিক করবো। কি চাইছে? মোটরসাইকেল চাইছে না? জাস্ট সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করলে এবার কি বলছে? কনগ্রাটস, ইউর অল সেট। এবার কি? এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। এক্সপ্লোরে ক্লিক করলে আমার কি একটা ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট খুলে গেল, এইটা। এখন দেখেন আমার যে এখানে আমার যতগুলো অ্যাকাউন্ট আছে, সবগুলো অ্যাকাউন্টের এখানে আমি কি করতে পারবো? এখান থেকে মেনটেন করতে পারবো। আবার যতগুলো অ্যাড ক্যাম্পেইন আছে, আমি এখান থেকে ক্যাম্পেইনগুলো ফিল্টার করে করে এখান থেকে ইউজ করতে পারবো। এইটার সুবিধাটা কি? এইটার সুবিধা হচ্ছে বাইরের সুবিধা, আপনার সুবিধা নেই। এটা হচ্ছে বাইরের ক্ষেত্রে আপনি খুলবেন। ধরেন আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে, বাট বাইরে আপনাকে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছে। এখন আপনি তার অ্যাকাউন্টে ঢোকার পর যদি দেখলেন যে আপনার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে কোনো ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট নেই, তখন আপনি তাকে বলবেন যে আপনি একটা ম্যানেজার অ্যাকাউন্ট কেন খুলেন না।
তোমাদের ম্যানেজার অ্যাকাউন্ট কি যায় না, তার মানে কি আপনি তার একটা ম্যানেজার অ্যাকাউন্ট খুলে দিবেন। খুলে দিলে কি হবে, তখন হয়তো বায়ার একটু ইমপ্রেস হবে যে যেহেতু আমি আগে এখানে এভাবে কাজ করতাম, এখন এটা এখান থেকে যে কোনো এক ক্লিকে বা একটা জায়গা থেকে আমি আমার অ্যাড ক্যাম্পেইন সবই আমি এখান থেকে ক্রিয়েট করতে পারতেছি, বা এখান থেকে রিপোর্ট ইনসাইট সবই ক্রিয়েট করতে পারছি। তো ম্যানেজার অ্যাকাউন্টের এইটা সুবিধা, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে যাওয়ার পর হ্যাঁ হ্যাঁ এখানে যাওয়ার পর আপনি এখানে অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পর ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন। ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টের নামটা যেটা আছে সেই নামটা যদি আপনি চান যে আপনার এই অ্যাকাউন্টে যেটা নাম আছে আপনি এটা আপনার অ্যাকাউন্টে খুলছেন, এখন আপনার যদি বায়ার যদি আপনাকে এক্সেস দিয়ে দেয়, ধরেন সাপোজ আপনাকে এক্সেস দিয়ে দিচ্ছে, এই যে আপনার ধরেন আপনাকে আমরা কি এক্সেস দিছি না, আপনি এখন কী করবেন, এখানে যাওয়ার পর ধরেন আমাকে এই অ্যাকাউন্টটায় ধরেন আমাকে এক্সেস দিচ্ছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে যাওয়ার পর কি ম্যানেজার অ্যাকাউন্টেরই কিন্তু ওভারভিউ নাম হয়েছে। এখন আমি এখানে যা এইখানে সেটিংয়ে ক্লিক করে এখানকার যে নামটা আছে এই নামটা পরিবর্তন করে দিলে মোটামুটি আমি বুঝতে পারবো যে আমার অ্যাকাউন্টের এটা বায়ারের অ্যাকাউন্ট নাকি কার অ্যাকাউন্ট নাকি বা কার জন্য এই অ্যাকাউন্টটা আমি অ্যাক্সেস পাইছি। কারণ এখানে যখন আপনি একবারে অনেকগুলো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবেন, এখানে তো কী থাকবে, শুধুমাত্র 8 ডিজিটের নাম্বার থাকবে। এখানে হয়তো আমিও তো লিখছি, বাট এখানে নিচের কি 8 ডিজিটের নাম্বার থাকবে, এই নাম্বার ছাড়া কিন্তু আগে শো করবে না। বাট যখন আপনার নাম্বার শো করবে তখন আপনি এই প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের এখানে সেটিংয়ে যে একটা নাম দিয়ে দেবেন। কী দেবেন? নাম দিয়ে দেবেন। ধরেন আপনার বায়ার আপনাকে যে কাজটা দিচ্ছে, ধরেন আপনার এখানে লিখছে যে আপনি ডিজিটাল মার্কেটিং এসে কাজ করবেন, তো এখানে লিখলেন আপনি কী লিখবেন, ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটার বা DM1 যাই দিয়ে দিলেন, সমস্যা নেই, ঠিক আছে, দিয়ে সেভ দিয়ে দিলেন। তাহলে কি এবার এই ডিজিটাল মার্কেটার DM1টা কোথায় শো করবে, এখানে শো করবে। এটা রিফ্রেশ দিয়ে দেবো, তারপর শো করবে। এই যে ডিজিটাল মার্কেটার DM1, ঠিক আছে। এখান থেকে আপনি অনায়াসে দেখতে পাবেন যে ডিজিটাল মার্কেটার এটা টাইম লাগবে একটু, হ্যাঁ আসতে, বাট আপনি এখানে শো করবে, ঠিক আছে। তো অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা কিন্তু আপনাদের এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এই বিষয়গুলো খেয়াল রাখলে তাহলে আমরা এখানে কি কি পেলাম, আমরা এখানে ফার্স্ট অফ অল যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা প্রথমে অ্যাড করলাম, যেটা আমাদের ইব্রাহিম দেখালো। তারপর আমরা কি করলাম, তারপর আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দিয়ে দিলাম। এই যে এক্সেস দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা এখন অ্যাড অ্যাকাউন্ট দেখতে পারবেন, এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। এবং পাশাপাশি MCC অ্যাকাউন্টটাও দেখাইলাম, যেটা MCC অ্যাকাউন্ট কি ম্যানেজ ক্লায়েন্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা এই MCC এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টগুলো ম্যানেজ করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, ক্যাম্পেইনটা আপনি স্কিপ করছেন, আপনি আসেন না আগে, আমরা একটা ক্যাম্পেইন অলরেডি করে ফেলছি, ভিডিওতে আছে, সমস্যা নেই। তাহলে তো আমরা আজকে যেটা করলাম সেটা কি করেছিলাম, ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন। এখন আমরা আরও কিছু জিনিস নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এখানে হয়তো আপনারা জানেন যে গুগল অ্যাড কয় ধরনের হয়, দুই ধরনের হয়। তো দুই ধরনের মধ্যে এখানে আমরা কিছু ব্যাপার আছে, যেমন এক নাম্বার হচ্ছে সার্চ অ্যাড, তাই না? আমরা জানি কি গুগল অ্যাড কি সার্চ অ্যাড হয়। সার্চ অ্যাডটা কি, সার্চ অ্যাডটা কোথায় গেলে পাই? সার্চ অ্যাডটা হচ্ছে ধরেন আমরা এখানে যে কোনটা কিওয়ার্ড লেগে সার্চ করলাম, কি লিখলাম যে ফিশিং লেগে সার্চ করলে এখানে দেখবেন অ্যাড শো করবে। অ্যাড কি আর শো করতেছে না। আচ্ছা, আমরা ফিশিং আউটডোর লিখি, এখানে শো করতেছে, এখানে শো করতেছে না। ট্রাভেলিং লিখি, আচ্ছা গুয়েস্ট কোশ্চেন টিচিং লিখি, আচ্ছা অ্যাডই চলতেছে না, এই দেখেন সার্চ অ্যাডটা শুধুমাত্র এভাবে শো হয়। সার্চ অ্যাড যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি, দেখেন এই যে একটা ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটের উপরে কি লেখা আছে, স্পন্সর লেখা আছে, এটা কিন্তু একটা অ্যাড দিছে। মানে কি এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা এসইও করা না, অ্যাকচুয়ালি কিন্তু এটা এসইও করে কিন্তু উপরে ওঠে নাই, অর্গানিকভাবে উপরে ওঠে নাই, কিন্তু উপরে কিন্তু এই যে দেখেন এ কিন্তু এরপর অপশন, এ কিন্তু মোটামুটি 1 নম্বর পজিশনে আছে। বাট এর যে পজিশনটা, এই পজিশনটা 1 নম্বরে নেই। কারণ কি,
এ হচ্ছে গুগলকে টাকা দিয়ে সে উপরে বসে আছে, এটাকে বলা হচ্ছে স্পন্সর বলা হয়। বলেন। আচ্ছা, এখানে যখন আমি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলাম, তখন আপনারা যদি কোনো ওয়েবসাইট দেখবেন উপরে বসে আছে এবং তার উপরে কি লেখা আছে, স্পন্সর লেখা আছে। আবার এখানে যদি এটার যদি এখানে স্পন্সর লেখা থাকে, এখানে অ্যাড লেখা থাকতো, স্পন্সর অ্যাড এই টাইপের যে লেখাগুলো থাকবে, সেই লেখাগুলো দেখে বুঝবেন যে এই ওয়েবসাইটের মালিক ধরেন এখানে গুগল অ্যাড করতেছে। কি করতেছে? গুগল অ্যাড করে একটা স্থায়িত্ব সময় বা যে কয়েকদিনের জন্য ক্যাম্পেইন রান করতে, সেই কয়েকদিন সে এখানে অবস্থান করবে। ক্লিয়ার? ওই কিওয়ার্ডটার উপরে, এটা রিলেটেড কিওয়ার্ডের উপর সাধারণত বেস করে অ্যাডটা শো করে। ধরেন আপনার ওইখানে আমরা আজকে কি ইউটিউবে অ্যাড ক্যাম্পেইন করছি না, আমরা সার্চ অ্যাড করবো, তখন আমরা দেখতে পাবো যে সার্চ অ্যাড করলে কোন ওয়েবসাইটটা কীভাবে শো করবে উপরে এবং কতদিন শো করবে, কত ডলার দিতে হবে, এটা আমরা এখানে আলোচনা করবো। তাহলে এটা কি পাচ্ছি আমরা? এটা দেখলাম হচ্ছে সার্চ অ্যাড। এবার সার্চ অ্যাডটা সাধারণত কিসের হয়? সার্চ অ্যাডটা হচ্ছে টেক্সট অ্যাড বলি আমরা এটাকে। সাধারণত আমরা ফাইবার বা আপওয়ার্কে যখন আমরা এই করবো, এটা সার্চ অ্যাড নামেও থাকতে পারে, আর সার্চ অ্যাড না থাকলে এটা আরেকটা নামে পরিচিত, আমরা এটাকে কি বলি? টেক্সট অ্যাড। কি অ্যাড? টেক্সট অ্যাড। ফাইবারে যখন আমরা গুগল অ্যাড নিয়ে কথা বলবো বা ফাইবারে যখন গিগ খুলবো আমরা, তখন আমরা এটাকে উল্লেখ করবো পাশাপাশি যে সার্চ অ্যাড বা টেক্সট অ্যাড। তখন বায়ার আপনাকে এটা দেখে বুঝবে যে না, এই যে টেক্সট অ্যাড এক একজন এক একটা নামে রাখবে। যেমন আমরা কি কিওয়ার্ড করেছিলাম না এসইওতে, কিওয়ার্ড যখন আমরা ফাইবারে ঢুকে দেখছিলাম, তখন এখানে কি নাম পাইছিলাম? ওখানে পেয়েছিলাম কি, ডাইরেক্ট কোনো কিওয়ার্ড রিসার্চ নামে কিছু নাই, কি লেখা আছে? লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, এসিএম রাশ কিওয়ার্ড, এরকম নামে পাইছিলাম। মানে কি রিলেটেড যে নামগুলো এক এক নামে একজন থাকে, বাট আমাকে বুঝে নিতে হবে কোনটা কিটা। তো এইটা সার্চ অ্যাডের পরিবর্তে আপনার এমন হইতে পারে যে আপনার অনেক সুন্দর একটা অর্ডার পাইছেন, অনেক রিসেন্ট, ওইটা অ্যাপ্লাই করতে হবে, ওইটার নাম কি হতে পারে? টেক্সট অ্যাড হতে হবে। তারপর টেক্সট অ্যাড দেখে বুঝে নিতে হবে যে এটা সার্চ অ্যাড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা টেক্সট অ্যাড গুগল অ্যাডের মধ্যে, এখানে সার্চ অ্যাডের মধ্যে কি বললাম? টেক্সট অ্যাড। আর এবার আছে কি ডিসপ্লে অ্যাড। এখানে ডিসপ্লে অ্যাডটা সাধারণত কি হয়? এটাকে বলা হয় অটো অ্যাড বলা হয়। কি বলা হয়? অটো অ্যাড। কারণ কি, এই ডিসপ্লে অ্যাডটা সাধারণত অটো চলে। আর অটো কেন বলি আমরা? কারণ ইউটিউবে যখন আমরা ভিডিও দেখি, ভিডিওর মধ্যে ঠাস করে কি হয়, একটা অ্যাড চলে আসে, এই জন্য এটাকে বলি অটো অ্যাড। ঠিক আছে? তাহলে আবার এখানে ওয়েবসাইটে যখন আমরা অ্যাড দেখি, ওয়েবসাইটটা হয়তো অটো আসে না, বাট ওয়েবসাইটে ঢুকলেই উপরে দেখা যাচ্ছে এক সাইডে সাইডে স্টিকারের মতো কি যেন চলে আসে, এইগুলো একটা অ্যাড। এগুলো সাধারণত অটো অ্যাড বলা হয়। আবার এখানে রিচ মিডিয়া অ্যাড। রিচ মিডিয়া কি বলি? ধরেন রিচ মিডিয়া অ্যাড হচ্ছে আপনার ধরেন যখন আমরা কোনো ভিডিও দেখতেছি, ভিডিওর মধ্যে এখানে দেখা যাচ্ছে ঠাস করে একটা 10 সেকেন্ডের একটা স্ন্যাপ এসে দেখা চলে গেল, কোনো স্কিপও করা লাগবে না, ওইটাকে রিচ মিডিয়া অ্যাড বলে। ঠিক আছে? তো এরকম আমরা ডিসপ্লে অ্যাডগুলো এরকম টাইপের হয়, যে অ্যাডগুলো আমরা নেক্সট আমরা ক্লাস থাকবে, সেই ক্লাসে আমরা আলোচনা করব। এবার আসি লাস্টে যে বিষয়টা নিয়ে বলার ছিল, সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। এটা হচ্ছে আমাদের ব্যয়বহুল একটা কাজ, যেটা মোটামুটি অনেক ভালো অর্ডার এবং অনেক ভালো, হ্যাঁ, শপিফাইয়ের জন্য অনেক ভালো কাজ করতেছে। সেটা গুগলের একটা প্রোডাক্ট লিস্টিং একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে হ্যাঁ, সার্চ দিলেও রিচ প্রোডাক্ট আমরা লিস্ট আকারে চলে আসে। এখানে প্রোডাক্ট লিস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে আমরা একটু বলি রাখি, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট লিস্টিং কোথায় কোথায় করতে পারি এটাকে জানতে হবে। প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য আমরা যে কোনো ই কমার্স ওয়েবসাইটকে বেছে নেব। কী করবো? ই কমার্স ওয়েবসাইটে যদি কথায় আসি, তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি আছে, আমরা কী পাই, কোন ওয়েবসাইটটা পাই? ফার্স্ট অফ অল যেটা পাই সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে অ্যামাজন। কী পাবো? অ্যামাজনেও কিন্তু প্রোডাক্ট লিস্টিং হয়, আবার দারাজেও প্রোডাক্ট লিস্টিং হয়। আলিবাবা ইন্ডিয়ার যে ই কমার্স ওয়েবসাইট আলিবাবা এক্সপ্রেস, ওইখানেও প্রোডাক্ট লিস্টিং হয়। শপিফাই কি অস্ট্রেলিয়া, ইউএসএ, এগুলাও প্রোডাক্ট লিস্টিং হয়। আবার কি অ্যামাজনেও প্রোডাক্ট লিস্টিং হয়। তো এরকম কিছু ই কমার্স বড় সাইট থাকবে, যেসব সাইডে প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য আমাদের ফ্রিল্যান্সার হায়ার করে। কি করে? ফ্রিল্যান্সার হায়ার করে। এখন প্রোডাক্ট লিস্টিংয়ের আলাদা একটা ক্লাস থাকবে, যেটা সাধারণত আমরা অ্যামাজনে কীভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, এবং এই প্রোডাক্ট লিস্টিংয়ের সাথে আমাদের অ্যাফিলিয়েটের একটা সম্পর্ক আছে। কি আছে? অ্যাফিলিয়েট। আমাদের কিন্তু অ্যাফিলিয়েটটাও কিন্তু আমরা জানবো, অ্যাফিলিয়েটের ক্লাস থাকবে। তো এটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। যেরকম আমরা এসইওর সাথে গুগল অ্যাডের সম্পর্কিত আছে, আবার ওখানে গুগল অ্যাডের সাথে অ্যাফিলিয়েটের একটা সম্পর্ক আছে। তো যেন আমরা স্টেপ বাই স্টেপ যাবো। আমরা যদি একটু এলোমেলোভাবে শিখি, তাহলে কিন্তু আমরা মাথায় ঢুকবে না, এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট লিস্টিংটা এখানে রাখছি কেন? কারণ এই বিষয়টা জানার দরকার আছে আপনার, এটা গুগল অ্যাডের একটা অংশ, এই জন্য আমরা এটা রাখছি। ঠিক আছে? তো মোটামুটি আমরা ইন্ট্রোডাকশনের এরকম ছিল আমাদের গুগল অ্যাড নিয়ে, আর আমরা গুগল অ্যাড টাস্কে একটা অ্যাড করেছি। আমরা নেক্সট ক্লাসে হয়তো সার্চ অ্যাড এটা নিয়ে আলোচনা করব। এটা করবো আমরা, সার্চ অ্যাডটা কীভাবে করে
এবং আপনাদের বাড়ি কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা বাসায় আপনাদের যে আজকে গুগল অ্যাডের এক্সেস দেওয়া হয়েছে, আপনারা বাসায় যে ক্যাম্পেইন করবেন, একটা ক্যাম্পেইন করে কি করবেন, স্ক্রিনশট দিবেন। এই যে এখানে যা কি লিখবেন, এখানে যা লিখবেন এসএন। এসএন মানে কি, স্নাইপিং টুলস। স্নাইপিং টুলসে যায় এখানে একটা, এটা ওপেন করে এখান থেকে টান দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ জানি অনেক অনেক আপডেট, হ্যাঁ তারপর আমরা এটা দেখি, কারণ এটাকে বেসিকগুলো জানতে হয়। ধরেন আপনি কোনো একটা জায়গায় গেছেন, সেখানে মানে কোনো সফটওয়্যার ইনস্টল নেই, তখন বিপদে পড়ছে, তখন আপনি স্ক্রিনশট দেবেন, কীভাবে দেবেন, এখান থেকে দেবেন। আবার অনেক ল্যাপটপে থাকে কি লাগায়, এসএন চাপ দিয়ে F8 চাপ দিলে স্ক্রিনশট হয়ে যায়, এরকম বিভিন্ন শর্টকাট আছে। তো এখানে সাধারণত এটা কি সব জায়গায় থাকে, এটা সব উইন্ডোজে এটা থাকে এসএন। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বিভিন্ন ল্যাপটপে হয় সাধারণত, মনিটরে হবে কিনা জানি না, বাট আপনার এখানে এটার জন্য এই ডিফল্টভাবে আমরা এটা ইউজ করে থাকি, এটা সব জায়গায় পাবেন আপনি, ঠিক আছে। না না এসএন না, জাস্ট সার্চে যাবেন। এসএন না, ওইটা হচ্ছে আপনার এফএন থাকে, এফএন ওইটা হচ্ছে যে এফএন, কিবোর্ডে এফএন চাপ দিয়ে F8, ওটাকে F8 বোঝাবে, ঠিক আছে। এটা সব জায়গায় হয় না, কিছু কিছু ল্যাপটপে থাকে, ওইটা শর্টকাটে থাকে সাধারণত। আচ্ছা, প্রথমে সার্চে যাবেন, সার্চে যায় এখানে কি লিখবেন, SRN লিখবেন। এসএন মানে কি, স্নাইপিং টুলস। এসএন লিখলে এখানে চলে আসবে, এটা ওপেন করবেন। ওপেন করার পরে যে নিউতে যাবেন, কি হবেন, এই যে নিউতে যায় যে প্লাস একটা আইকন পাবেন, এই প্লাসটা যতটুকু যেখানকার যতটুকু স্ক্রিনশট দরকার এটা টান দিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল-S দিয়ে সেভ করবেন। সেভ করলে এটা যেখানে সেভ করা সেখানে স্ক্রিনশট হয়ে যাবে। এই যে সিলেক্ট করে সেভ, ধর আমরা এটা ডাউনলোডে সেভ করি, সেভ হয়ে গেছে। এটা কই পাবো, এটা ডাউনলোডে যায় পাবো, এই যে ডাউনলোডে গেলাম, স্ক্রিনশট কি নামে সেভ করছি আল্লাহ জানে। আচ্ছা দেখি তাহলে আপনাদের বাড়ির কাজটা কি থাকবে বলেন তো স্যাররা, একটা ক্যাম্পেইন করে আপনারা একটা স্ক্রিনশট সুন্দর করে পাঠিয়ে দেবেন আমাদের গ্রুপে, ঠিক আছে। ভিডিওটা এখানে